الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله فسبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته والله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন আলহামদুলিল্লাহ আজ 1445 হিজরি ঈদুল আজহা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন ফালিল্লাহিল হামদু ওয়া লাহুল মিন্না ওয়া লাহুশ শুকর সবাই পড়েন আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে আল্লাহ পাক দুটি ঈদ দান করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদ মানে খুশি আনন্দ মানুষ আনন্দ বিনোদন সুখ বিহীন থাকতে পারে না এটা মানুষের সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা আল্লাহ পাক মানুষের এই সৃষ্টিগত স্বভাবজাত চাহিদাকে খুব মূল্যায়ন করেছেন খুব গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা এটা তো মানুষের ওই ফিতরত যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ যে স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন তোমরা সেই স্বভাব এর উপরই থাকো এবং এই আনন্দ বিনোদন খুশি যেটা মানুষের স্বভাবজাত চাহিদা সৃষ্টিগত চাহিদা এটার এত মূল্য ইসলামী শরীয়তে আল্লাহ দান করেছেন দিয়েছেন দেখেন নবীজি হাদিসে কি বলেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা মুসলমান যখন আরেক মুসলমানের সাথে হাসি মনে হাসি মুখে দেখা করবে আল্লাহর হাবিব বলেন এটা আল্লাহ পাক তার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ এই কারণে দেখবেন আলেমদের মুখে সবসময় মুচকি হাসির ভাব হাস্যোজ্জ্বল ভাব দেখা যায় যারা দিনদার তো অনেকে প্রশ্ন করে আরে হুজুর হাসছেন কেন আরে ভাই ইসলামের শিক্ষাই তো হলো যে এক ভাই যখন আরেক ভাইয়ের সাথে তার সাক্ষাৎ হবে হতে পারে কোনো দুনিয়াবি কারণে তাদের মাঝে মনোমালিন্যতা আছে একটু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু তাই বলে ইসলামের শিক্ষা হলো তুমি যখন তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তো মুচকি হাসি
চেহারার মাঝে হাস্যোজ্জ্বল ভাব এনে তার সাথে সাক্ষাৎ করো। তো আনন্দ বিনোদন ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে যে তুমি খুশি মনে হাসি মুখে ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, তো সাদাকার সওয়াব লেখা হবে তোমার আমলনামায়। আল্লাহু আকবার। তো এই ঈদ ঘুরে ফিরে বছরে দুটি ঈদ আসে। ঈদের সূচনা, ঈদের প্রেক্ষাপট নিয়ে আমি গত বছর আলোচনা করেছি। এক আলোচনা যদি বারবার করতে হয় তাহলে আমরা নতুন নতুন শিক্ষা শিখব কীভাবে? তাই ওই পৃষ্ঠাটা আপাতত মলাটবদ্ধ করে রাখলাম। এখন আজকের আলোচনা হলো যে আমাদের যে খুশি, এটা আমরা জানি যে যেহেতু আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মাখলুক, আমরা গোলাম, আল্লাহ হলেন মনিব। তো আমাদের খুশিটাও লাগামহীন হবে না। আমাদের খুশির মাঝেও একটা লাগাম আছে, একটা সীমাবদ্ধতা আছে, একটা বাউন্ডারি আছে। এক আওতার ভিতরে থেকে আমরা খুশি উদযাপন করব। এখন খুশিটা কিসের জন্য এটা তো আমার বুঝতে হবে, তারপর সে অনুযায়ী আমার খুশি পালন করতে হবে। তো মুমিন মুসলমানকে আল্লাহ পাক ঈদ দিয়েছেন, দুটি ঈদই খুশি। ঈদুল আজহার খুশি কি কেন্দ্রিক? বলে ঈদের নাম যে কারণে হয়েছে ঈদুল আজহা, এটা ঈদ। তবে কিসের ঈদ? আল আজহা, কুরবানির ঈদ। তো মুমিন মুসলমানের খুশিটা কিসের জন্য? সে আল্লাহর রাহে তার মাল কুরবান করতে পেরেছে, এই কারণে। তো এর থেকে শিক্ষা, আমরা যে কুরবানি করছি, একটা হলো বাধ্য হয়ে, সমাজের লোক আমাকে কি বলবে, এত বিত্তবান মানুষ হয়েও সে কুরবানি করে না, দেখতে কেমন দেখা যায়। ছোট ছোট বাচ্চারা বলে যে বাবা সবার ঘরে গোশত পাক হবে, আমাদের ঘরে নাই, তো বাধ্য হয়ে। এটাও এক কুরবানি। এই কুরবানি এটা দ্বীনের কুরবানি হলো না। আল্লাহ এই কুরবানি চান না। আল্লাহ বলেন খুশি মনে আমার রাহে তোমার মাল বিসর্জন করতে হবে। এই কারণে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ দশম দিন, এই দশম দিনের সবচেয়ে বড় আমল হলো কুরবানি করা। নবীজির ভাষায়, মা আমিলা আদামিউন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। এই দশম দিন জিলহজ মাসের ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। নবীজি তারপর বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানি তুমি যে পশুটা করছো, কিয়ামতের দিন এই পশু তোমার আমল নামায় উঠানো হবে, তার পশম, তার শিং, তার খুর সহ। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা পশুর যা ভক্ষণ করি, যা দেখে আমরা পশু ক্রয় করি, ওইটা তো হবেই গোশত, কিন্তু যে বিষয়টা খুর কে দাম দেয়, শিং সবাই ফেলে দেয়, পশম সবাই ফেলে দেয়, তাই না? এই পশম শিংয়ের কোনো কাজে আসে না। তো নবীজি যেটা আমাদের ওই বর্জ্য ময়লা আবর্জনা হিসেবে আমরা যাকে ফেলে দেই, এই ওই জিনিসটাকে উল্লেখ করেছেন যে দেখো এটাও তোমার আমল নামায় উঠানো হবে। আর যা আমরা ভক্ষণ করি, যেটা আমরা প্রয়োজনীয় মনে করি, সেটা তো হবেই। তো বললেন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। তারপর নবীজি বলেন ওয়া ইন্নাদ দাম, এই যে রক্তটা, পশুর যে রক্তটা, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। বলে রক্তের ফুটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তোমার পশুর রক্তের ফুটাটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যায়, গৃহীত হয়ে যায়। তারপর নবীজি বলেছেন ফাতিবু বিহা নাফসা, ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা কুরবানি করো খুশি মনে। কি মনে? খুশি মনে। মনের ভিতর চাপ রেখে বাধ্যবাধকতার বশীভূত হয়ে কুরবানি করলে কুরবানি কবুল হয় না। আপনারা জানেন কুরবানি এমন একটা ইবাদত যেটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্য না, পূর্বেকার নবীদের উম্মতের জন্য কুরবানির বিধান ছিল। কুরবানির সূচনা একেবারে আমাদের প্রথম নবী, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই হয়েছে। আল্লাহ কোরআনের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান সম্পর্কে বলেছেন। নবীজিকে বললেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা, বাস্তব ঘটনা, সত্য ঘটনাটা শোনায়া দেন, কাল্পনিক কাহিনী না। আল্লাহ বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নবীজিকে বললেন উম্মতদেরকে শোনানোর জন্য। কাল্পনিক ঘটনা না বাস্তব ঘটনা? বাস্তব ঘটনা। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। কি ঘটনা? ইদ করবা কুরবানা। তাদেরকে বলা হয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বলা হয়েছিল তোমরা কুরবানি করো। তো সন্তানদের মাঝে আপনারা জানেন, আমি ঘটনা বলা উদ্দেশ্য না, শিক্ষা। হাবিল এবং কাবিল। তো হাবিল তো তার সাধ্য মতো একেবারে হৃষ্টপুষ্ট জানোয়ারটা সে কুরবানির জন্য প্রস্তুত করেছে, দিবে, নিয়ত করেছে সাধ্য মতো, একেবারে ভালোটা, খুশি মনে। আর কাবিল কুরবানি দিতেই প্রস্তুত ছিল না। তারপর না দিলেও তো উপায় নাই, সে জমানায় তো আর কোনো মানুষ নাই, ওনাদের পিতা হলেন নবী, না দেওয়ার তো কোনো সুযোগ নেই। তাই সে বাধ্য হয়ে একটা কুরবানির জন্য একটা জন্তু নিয়েছে, কিন্তু হাবিল খুশি মনে। তো আল্লাহ পাক তাদের ঘটনা কোরআনে বর্ণনা করেছেন, ইদ করবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ বলেন তাদের একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। ওই জমানায় কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে আগুন এসে ওই কুরবানির পশুটাকে ভস্ম করে ফেলত, মানে কুরবানি কবুল হয়েছে। আর কাবিলের কুরবানি কবুল হয়নি। কোরআনে অন্য কোনো ইবাদতের মাঝে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এভাবে আল্লাহ পাক এক ইবাদতকে কবুল করেছেন, আরেকটাকে কবুল করেননি, আপনারা কোনো ইবাদতের ক্ষেত্রে পাবেন না। শুধু কুরবানির ক্ষেত্রে আল্লাহ পাক এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ স্পষ্ট বলেছেন যে দুনিয়ার মাঝে আমি কাটটা কবুল করেছি আর কাটটা কবুল করিনি। বাকি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কবুল কোনটা হলো না, এটা কিয়ামতের দিন ফল প্রকাশ পাবে। কুরবানি নামক ইবাদতের ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানদের ব্যাপারে আল্লাহ দুনিয়াতেই ফয়সালা করেছেন, ফলাফল ঘোষণা করে দিয়েছেন। এখন কাবিলের কুরবানি যখন কবুল হলো না, সে রাগান্বিত হয়ে গেল। সে কি বলে? ক্বালা লা আকতুলান্নাক। ভাইকে বলল, এই আমি তোকে হত্যা করব। এটা দুনিয়ার প্রত্যেক বাতিলদের এটা ফিতরত, বাতিলদের এটা নেচার। বাতিলপন্থী যারা হবে তাদের স্বভাব, তারা কাজ করে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু দুনিয়ার স্বার্থের মাঝে যখন তাদের আঘাত আসে তখন তারা প্রতিপক্ষকে বলে যে বাস তোকে আমি শেষ করে ফেলব। এটা কার নেচার ছিল? ওই কাবিলের নেচার, শয়তানি নেচার, শয়তানি সভ্যতা। তো সে বলে লা আকতুলান্নাক। প্রত্যুত্তরে হাবিল বলতে পারতো তুই আমারে হত্যা করবি, আমার কি হাত পা নাই? তিনি একথা বলেন নাই, উনি সাদামাঠা জবাব দিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে ভাই, তোমার কুরবানি কবুল হলো না, এতে আমার কি? আমার দোষের কি? আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আল্লাহু আকবার। তাকওয়াওয়ালাদের কুরবানি কবুল করেন, যারা আল্লাহকে ভয় করে কুরবানি করবে, একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কুরবানি করবে। আপনার গরুটা কত লাখ টাকা দিয়ে ক্রয় করেছেন, আপনি কুরবানি একাই পূর্ণ গরু দিচ্ছেন কিনা, একা এক গরু না 3 গরু দিচ্ছেন, এটা দেখার বিষয় না। পুরা হাটের মাঝে সবচেয়ে বড় গরুটা আপনি কিনলেন, এটা না। আপনার মাঝে যদি অহংকার থাকে, লোক দেখানো থাকে, অন্যের ভয় থাকে, সামাজিকতার প্রভাব থাকে, আপনার কুরবানি কবুল হবে না। হাবিল কাবিলের শিক্ষা, কুরবানির সূচনাই হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে, কুরবানির সূচনাই হয়েছে আল্লাহ পাকের রেজামন্দির উপর ভিত্তি করে। তাই ভাই, 1 নাম্বার আমাদের নিয়তকে খালেস করে নেই। দেখেন, কুরবানির সূচনা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু, কিন্তু এর গুরুত্ব পেয়েছে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। আমরা সাধারণত কুরবানির ইতিহাস যদি বলি তো ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি না, কুরবানির সূচনা আরও আগ থেকেই শুরু হয়েছে। প্রত্যেক উম্মতের ক্ষেত্রে কুরবানি ছিল, বাকি হুকুমের ক্ষেত্রে ভিন্নতা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটাই লক্ষ্য করেন, বৃদ্ধ মানুষ,
ছেলে হচ্ছে না, সন্তান নাই যার সে বুঝবেন সন্তানের জন্য মা বাবার কেমন চাহিদা থাকে। 80 বছরের উপরের মানুষটা শেষ পর্যন্ত বলে ইন্নী দাহিবুন ইলা রাব্বি সায়াহাদিন, বলে দুনিয়ার পিছনে ঘুরলে লাভ নাই, আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ সমাধান অবশ্যই করবেন। উনি হাত তুলে এই সাদা দাড়ি, শুভ্র চুল, বৃদ্ধ, বয়োবৃদ্ধ আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমাকে একটি সন্তান দেন মাওলা, সলেহ সন্তান, বাধ্য সন্তান, নেককার সন্তান, মাওলা আপনি আমাকে ভিক্ষা দেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বলেন আর কত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ ওনাকে সন্তান দিবেন বলে আশ্বাস দিলেন, সুসংবাদ দিলেন। তবে সন্তান কেমন হবে? হালিমুন, ধৈর্যশীল। এমন ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দিব যে ধৈর্যের প্রতীক হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের জন্য। আল্লাহু আকবার। কেমন ধৈর্যশীল বান্দা ছিলেন! ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছেন ওনার প্রিয় বস্তু কুরবানি করছেন আল্লাহর জন্য, উৎসর্গ করছেন, বিসর্জন দিচ্ছেন। আল্লাহকে পেতে চান তো আমার সবচেয়ে ভালোবাসার বস্তুটাও আমি আল্লাহর জন্য কুরবান করতে প্রস্তুত। তো নবী ইব্রাহিম দেখলেন যে ওনার সবচেয়ে প্রিয় ভালোবাসার জিনিসটা উনি আল্লাহর জন্য কুরবান করছেন, বিসর্জন দিচ্ছেন। একে একে 3 বার দেখলেন। নবীজিদের স্বপ্ন ওহী হয়ে থাকে, নবীজিদের স্বপ্ন শয়তান ধোঁকা দিতে পারে না। তো নবী ইব্রাহিম ভাবলেন আমার প্রিয় বস্তু দুনিয়ার মাঝে আল্লাহর পরে আমার সন্তান ইসমাইল, এছাড়া তো আর নাই। বিবি হাজেরার সাথে পরামর্শ, বিবি কি করব, আমি তো স্বপ্নে এটা দেখেছি। আল্লাহু আকবার। বিবি বলেন ইন কানাল আমরু রাব্বিক ফাতাসলিমান লিরাব্বি, যদি আদেশটা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাথা নত সিলিন্ডার, বাস এর ব্যাপারে আমার কোনো কথা নাই। নবী ইব্রাহিম এখন এই সন্তান, কেউ বলেছেন 13 বছর, কেউ বলেছেন মাত্র বালেগ হয়েছে, কেউ বলেছেন 7 বছর। কথা হলো উনি এখন বাবার সাথে হাঁটাচলা করতে পারেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, রে সন্তান আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, আচ্ছা আমার সিদ্ধান্ত পরে তোমার সিদ্ধান্ত কি শোনাও তো, এখন আমি কি করব? আলাম্মা বালাগা মাহুস সায়া, সন্তান কি অনেক বড় না, এখন বাবার হাত ধরে বাজারে যায়, মার্কেটে যায়, চলাফেরা করে, এই তো মাত্র উঠতি বয়স। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইসমাইল বলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আমার কোনো বড়ত্বে না, আমি আমার পক্ষ থেকে বলছি না, আল্লাহর উপর ভরসা রেখে বলছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চা কি বলে বলতেছেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বলি আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন বাস আপনি তামিল করেন। তাফসিরে কুরতুবিতে আরও মর্মস্পর্শী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্যগুলোও বর্ণনা করেছেন যে বাবা আপনি আমাকে যখন কুরবানি করবেন তো আমার পিঠটা ওই জমিনের দিকে, পিঠটা উপরের দিকে দিয়েন, মাথাটা জমিনের দিকে দিয়েন, জামাটা খুলে একেবারে রক্ত মাখা জামা না, রক্ত যেন না লাগে মার কাছে দিয়েন, মা জামা দেখে একটু সান্ত্বনা পাবে। আর ছুরিটা ধার করে নিয়েন, আমার বরাবর আপনার চোখ থাকলে হয়তো আপনি কুরবানি করতে পারবেন না, আমার চোখও বেঁধে নিয়েন, আপনার চোখও বেঁধে নিয়েন, তারপর আল্লাহু আকবার বলে আমাকে কুরবানি করবেন। বাবা খবরদার আল্লাহর হুকুম তামিলের ক্ষেত্রে আমার ভালোবাসা যেন আপনার প্রতিবন্ধক না হয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এখন নবী ইব্রাহিম নবী ইসমাইল বাবা ছেলে উভয়জন যখন আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সিলিন্ডার, আসলামা
আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলের পরামর্শ অনুযায়ী ছেলেকে যখন ইব্রাহিম উপরমুখী করে শোয়ালো, আল্লাহু আকবার, এমন বিশদ আকারে বর্ণনা আল্লাহ পাক শুধু দুই ক্ষেত্রেই বলেছেন, নবী ইব্রাহিমের ঘটনা কুরবানির ক্ষেত্রে, আর নবী ইউসুফের ঘটনা ওনার পবিত্রতার ক্ষেত্রে। আল্লাহ পাক এই দুইটা ঘটনা কোরআনে এত বিশদ আকারে বর্ণনা করেছেন, আর কোনো ঘটনা এমন বিশদ আকারে বর্ণনা করেননি। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাস পরীক্ষার আর কোনো বাকি আছে? এখন ছুরিও চালানো শুরু করে দিয়েছেন, এদিকে আল্লাহর কাজ আল্লাহ করছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ। কদ সদ্দাকতার রুইয়া, স্বপ্নে যা দেখেছ তা বাস্তবে পরিণত করেছ। ইব্রাহিম, তুমি সিদ্দিক, আমি আল্লাহর তরফ থেকে তোমার টাইটেল লকব, তুমি সিদ্দিক, তুমি পাস, তুমি বাস। আল্লাহু আকবার। এখন দুম্বার আওয়াজ না, ইসমাইল উঠে গেছে। ইসমাইল উঠে বলে, এদিকে জিবরাইল আমিন আকাশ থেকেই দুম্বা নিয়ে আসতেছেন আর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল উঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম চোখ মেলে দেখেন দুম্বা কুবরানি হয়েছে। এখন ইব্রাহিম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ। এই যে এর থেকে তাকবীরে তাশরিক, প্রথম তাকবীরে তাশরিকের সূচনা কার থেকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। দ্বিতীয় অংশের সূচনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে আমরা এই দিনগুলোতে আল্লাহ নবী ইব্রাহিমের সুন্নত জারি করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী ইব্রাহিমের সুন্নত একবারে 5 দিন, ঈদের দিনের আগের দিন থেকে শুরু হয়, ঈদের 3 দিনের পরের দিন গিয়ে শেষ হয় তাকবীরে তাশরিক। 9 জিলহজের ফজর থেকে শুরু, 13ই জিলহজের আসর। আমি জুমায় 12ই জিলহজ বলেছিলাম, ভুল বলেছিলাম। 12ই জিলহজ হলো ঈদের দিনের শেষ দিন, আর 13ই জিলহজ হলো তাকবীরে তাশরিকের শেষ দিন। আর ইব্রাহিমের সুন্নত তো আজীব, হজের মৌসুমে পুরা ইব্রাহিমই সুন্নত। সাফা মারওয়ার সাই, জমজম, কাবা, মানে পুরাটা নবী ইব্রাহিমের সুন্নাহ। এই কারণে যখন এই কুরবানি সম্পর্কে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো কি ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহর নবীজি বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহু আকবার। কারণ আমি বলেছিলাম কুরবানি যদিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই, কিন্তু এর পূর্ণতা পেয়েছে, এর গুরুত্ব পেয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কারণ বিসর্জনের যে কি প্রতীক উনি রেখে গেছেন নবী ইব্রাহিম, ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসার জন্য। এ কারণে আল্লাহ বলেছেন, কি বলেছেন? মুমিনরা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বলে সবাই সব কিছুকে ভালোবাসতে পারে। দুনিয়ার সবাই ভালোবাসা ছাড়া কোনো সমাজ হয় না, ভালোবাসা ছাড়া কোনো পরিবার চলতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো বাস মানুষ সমাজবদ্ধ কোনো সমাজ না, কোনো রাষ্ট্র না। ভালোবাসার উপর সব, একটা প্রাণীও চলার ক্ষেত্রে প্রাণীর উপর ভালোবাসা লাগে। তো আল্লাহ বলেন দুনিয়ার সব ভালোবাসা একদিকে, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা মুমিনদের দিলে সবচেয়ে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই ভালোবাসার এই নমুনা নবী ইব্রাহিম থেকে শিখো। দেখো নবী ইব্রাহিম সবচেয়ে ভালোবাসার জিনিসটা, উনি কিন্তু ইসমাইলকে কুরবানি করতে স্বপ্নে দেখেন নাই, উনি দেখছেন স্বপ্নে সবচেয়ে ভালোবাসা। উনি যোগ বিয়োগ করেছেন আমার সবচেয়ে ভালোবাসা কি, তো দেখেছেন যে আমার সবচেয়ে ভালোবাসা ইসমাইল, বাস আল্লাহর রাহে কুরবান করলাম। তো ভাই কুরবানির শিক্ষা, আমি আমার ভালোবাসাকে একমাত্র আল্লাহর জন্য বিসর্জন করতে চাই। শেষ রাত্রের ঘুমটা আমাদের ভালো লাগে কি লাগে না? যারা মুমিন হবে তারা বলবে শেষ রাতের ঘুম ভালো লাগতে পারে, বাকি আমার ভালোবাসার বস্তুটাই আমি আল্লাহর জন্য কুরবান করতে চাই। এই যে
ভালোবাসার কারণেই আমি ছোট গরু দিব না ভালো গরু দিব, ভালোবাসার কারণেই আমি প্রতি বছর বা কুরবানি থেকে আমি বাঁচার উপায় কি এটা তালাশ করি না, কিভাবে আমি কুরবানি দিতে পারি এটা তালাশ করি। আল্লাহ আমাদেরকে বাস কুরবানির আসল উদ্দেশ্য যা তা আমাদের সবাইকে নসিব করেন, আল্লাহ আমাদেরকে দান করেন। ভাই গতানুগতিকতার সাথে চললে হবে না ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে 10 বছর ছিলেন। সাহাবীরা বলেন নবীজি 10 বছর মদিনার হিজরতকালীন অবস্থায় ওই সময় কুরবানির বিধান আছে। 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়ে গেছেন এবং নবীজি নিজ হাতে কুরবানি দিতেন হৃষ্টপুষ্ট। দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আকরানাইন আমলাহাইন মাওজুআইন, হাদিসের কিতাবগুলোতে এগুলো বিদ্যমান। একেবারে শিং বিশিষ্ট, একেবারে হৃষ্টপুষ্ট সুন্দর খাসি নবীজি কুরবানি দিতেন। একটা কুরবানি দিতেন পুরা উম্মতের মুহাম্মাদির জন্য। আমরা পৃথিবীতে ছিলাম না, কিন্তু নবীজি আমাদের নামে কুরবানি দিতেন। আমাদের জন্য উচিত হবে না যাদের সাধ্য আছে নবীজির নামেও একটা কুরবানি দেই? বুঝে আসছে ভাই? এটা ভালোবাসা। আমাদের নবীজি আমাদের জন্য সবসময় কুরবানি দিতেন, তাহলে আমরাও নবীজির জন্য এক অংশ সবসময় কুরবানি দিব আল্লাহ যদি সাধ্যে রাখেন। আরেকটা নবীজি নিজের জন্য নিজের পরিবারের জন্য কুরবানি দিতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন কিছু জরুরি কথা, আমরা 7টা বাজেই জামাত দাঁড়াবো ইনশাআল্লাহ। কিছু কথা আগের জুমায় বলেছিলাম, তারপর আবার জরুরি কিছু মাসাইল। আমরা যারা শরীকে কুরবানি দিচ্ছি, তো আগেই বলেছিলাম খুব সতর্কতার সাথে শরীক নির্ধারণ করা। এক শরীকের কুরবানির টাকা যদি হারাম হয় সবার কুরবানি নষ্ট হয়ে যায়। নাম্বার 2, এক শরীকের কুরবানির নিয়ত যদি গরমিল হয়, নিয়ত যদি দুনিয়ার হয়, সব শরীকের কুরবানি নষ্ট হয়ে যায়। কত স্পর্শকাতর। টাকাও হালাল হতে হবে, নিয়ত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাই এমন লোকদেরকেই শরীক হিসাবে নির্বাচন করা। এই কথাটা কত জুমায় বলেছি। আজকের কথা হলো, যারা আমরা শরীকে কুরবানি দিব, এই শরীক নির্ধারণের জন্য আগে থেকেই নিয়ত রাখতে হবে। কমপক্ষে যখন কুরবানির পশু ক্রয় করি তখন এই নিয়ত থাকতে হবে যে আমি একা একা না, আমার শরীক আছে। কিন্তু আমরা যারা কুরবানির পশু ক্রয় করে ফেলেছি, আমি একা কুরবানি দিব বা 3 জন মিলে কুরবানি দিব, এখন পরবর্তীতে 4 জন আরেকজনকে শরীক করলাম, এটা ঠিক হবে না। যদি আপনি গরিব হন তাহলে জায়েজই নেই, আর যদি ধনী হন তাহলে জায়েজ আছে, বাকি অনুত্তম। এক্ষেত্রে ফোকাহারা বলেন কেউ যদি শরীক এর নিয়ত ছিল না, পরবর্তীতে শরীক গ্রহণ করেছে, অনুত্তম কাজ করলো, তার জন্য উচিত হবে কুরবানির পর ওই শরীক থেকে যত টাকা গ্রহণ করেছে এই টাকাটা সদকা করে দেওয়া। বুঝে আসছে কথা? নাম্বার 2, আমরা যারা কুরবানি দিচ্ছি, আমি জুমায় স্পষ্ট বলেছিলাম, আবারও বলছি, গরুর ক্ষেত্রে আমাদের সাধারণত এলাকায় গরু এবং ছাগল, গরুর ক্ষেত্রে অবশ্যই 2 বছর পূর্ণ হতে হবে, ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। সন্দেহের বশীভূত হয়ে 5,000 10,000 টাকার এর ফেরের কারণে আপনারা এই গরুটার ক্ষেত্রে, এই ছাগলটার ক্ষেত্রে কেউ বলে পূর্ণ হয়েছে, কেউ বলে পূর্ণ হয় নাই, এমন দিয়েন না। দয়া করে আবারও বলি, মুত্তাফাক আলাইহি মাসালা, 2 বছরের 1 ঘন্টাও যদি কম হয় কুরবানি জায়েজ হবে না। 1 বছরের ছাগলের ক্ষেত্রে 1 ঘন্টাও যদি কম হয় কুরবানি জায়েজ হবে না। তাই যারা পশু সম্পর্কে যাদের ধারণা আছে তাদের থেকে মানে সাক্ষী নিয়ে যে ভাই দাঁত উঠেছে কিনা বা দাঁত উঠে আবশ্যক না, 1 বছর পূর্ণ হলো কিনা, পরিপূর্ণ ছাগলের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে 2 বছর, তারপর কুরবানি দিবেন। আমি আবারও বলে দিলাম, আমার কাজ বলে দেওয়া, আপনারা একটু সতর্কতার সাথে মেহেরবানি করে, বাস যে ক্ষেত্রে কুরবানি জায়েজ না এটা তো আরও মোটা দাগে আমার উল্লেখ করতে হবে। নাম্বার 3, কুরবানির আমরা দিব, কুরবানি দেওয়ার সময় কখন? আমার এলাকায় ঈদের নামাজ শেষ হবে যখন। তাই ঈদের নামাজের আগে কেউ কুরবানি দিলে জায়েজ হবে না। ঈদের নামাজের পর খুতবা শোনা ওয়াজিব। এখন খুতবা না শুনে আমি যদি কুরবানি দিতে যাই তাহলে এক ইবাদতের জন্য আরেক ইবাদত ছেড়ে দিলাম, এটা জায়েজ নাই। খুতবা শুনে খুতবার পরে দোয়া ধরা আবশ্যক না এবং দোয়া করাও আবশ্যক না। নামাজের পর দোয়া নামাজের অংশ না। আমরা নামাজের একটা ভালো কাজ করলাম, তাই আল্লাহর কাছে এই ভালো সময়ে কিছু প্রার্থনা করি। কেউ দোয়ায় শরীক হলে হতে পারেন, ভালো জিনিস, ভালো।
কেউ যদি না হতে চান তাহলে বাধ্যবাধকতা নাই। তারপরের কথা হলো, আমরা পশু যখন কুরবানি করব, নিজ হাতে কেউ যদি কুরবানি করতে পারি তাহলে নিজ হাতে কুরবানি করা সবচেয়ে উত্তম। যদি কেউ না পারি তাহলে কমপক্ষে পশুর কাছে দাঁড়িয়ে থাকব। আবারও বলি, পারলে নিজে কুরবানি করব, না পারলে দাঁড়িয়ে থাকব। বাকি কুরবানি যে দিবে সে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিতে হবে। ইচ্ছা করে বিসমিল্লাহ ছেড়ে কুরবানি দিলে কুরবানি জায়েজ হবে না। এখন আমরা অনেকে করি যে আলেমদের দিয়ে কুরবানি করাই, নিজে পারি না তো তার সাথে ছুরিটা ধরি একসাথে, জায়েজ আছে, ধরেন, এটা ভালো কাজ। বাকি যদি একাধিক ব্যক্তি মিলে কুরবানি করে তাহলে একাধিক জনের বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, এটা আমাদের ছুটে যায়। একজন বললে হবে না, যারা যারা ছুরি ধরেছে তারা সবাই কি করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। এখানে কিছু দোয়া আছে কুরবানির পশু শোয়ার আগে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। এটা প্রথমে পড়া, তারপর যখন শুরু করব তখন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে ছুরি চালানো। তারপর শেষ হওয়ার পর আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোয়া পড়া এটা সুন্নাহ। তবে এক্ষেত্রে ওই যে শরীক কারা কারা তাদের নাম পড়ে শোনানো, পারচায় লেখা বা তাদের নাম পড়ে ছুরিতে ফু দেওয়া, এটার কোনো বিধান নাই। নিয়ত আল্লাহ পাক জানেন, যে কুরবানি করছে তাকে এটা জানাতেও হবে না, আপনাদের মনে থাকলেই হলো। বুঝে আসছে? তারপর গুরুত্বপূর্ণ কথা, কুরবানির পশু জবাই করতে হবে 4টা রক অথবা কমপক্ষে 3 রক। এটা যারা জবাই করবে তারা জানে। জবাই করার আগে পশুকে কিছু খাইয়ে নেবেন, ক্ষুধার্ত পেটে কুরবানি করা মাকরুহ। জবাই করার পর নিস্তেজ পশু নিজে নিজে নিস্তেজ হবে, জবাইয়ের কারণে পশু মারা যাবে, ওই 3 রক কমপক্ষে বা 4 রক। নিস্তেজ হওয়ার আগে ঘাড় মটকানো, চামড়া খসানো মারাত্মক পর্যায়ের অপরাধ, মাকরুহ। অবশ্যই কেউ আপনার কসাই চলে গেলে চলে যাক, কিছু টাকা সে বেশি নিতে চাইলে বেশি দেন, কিন্তু খবরদার কসাই যেন গরু নিস্তেজ হওয়ার আগে চামড়া না খসায়। আমরা সতর্ক থাকবো। কসাইটা তো নামাজও পড়ে না, ওদের এই বিষয়ে তো সতর্কতা নাই। চামড়া যেন নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কসাই না ধরে। বিশেষত গলা যখন ছুরি চালানো হলো, কসাইরা নিজের ছোট ছোট ছুরি দিয়ে এই যে গলার মাঝে দেয়, এই যে কিসের মাঝে ঘাই দেয়, মানে কুরবানির পশুর এখানে রক কাটার পর তার যে থাকে, মস্তিষ্ক থাকে, সেখানে গাই দেওয়া, এটাও মারাত্মক পর্যায়ের অপরাধ, মাকরুহ। আর যদি ওই কসাই আবার জবাই করেই তাহলে তারও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। এখন প্রথমজন বিসমিল্লাহ বললো, সে বিসমিল্লাহ বললো না, আপনার কুরবানি হারাম হয়ে যাবে। এ কারণে এখানে অনেকগুলো অপরাধ মিশ্রিত হয়। তাই আমরা অনেকে সবাই সতর্ক থাকব যে নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত পশুকে যেন পশুর ঘাড় মটকানো না হয়, ছুরি দিয়ে ঘাই দেওয়া না হয়, চামড়া ছিলানো বা খসানো যেন না হয়। এরপর গোশত বন্টন। শরীকানা কুরবানির ক্ষেত্রে গোশত বন্টন আনুমানিক ভিত্তিক জায়েজ নাই, হারাম, মাকরুহ না কিন্তু হারাম। মেপে মেপে কুরবানি করতে হবে, এই গোশত বন্টন করতে হবে, যদিও আপনারা আপন ভাই ভাই। তারপর গোশত বন্টনের পর সামাজিকভাবে যে এক অংশ দিতে হয়, এটা ঠিক না। দেখতে যদিও ভালো মনে হয় যে সমাজে এক অংশ জমা করে সবার বাধ্য হয়ে এক অংশ সমাজে জমা করবে, তার থেকে তারা গরিবকে দিবে, এটা ঠিক না। বহু কারণে ঠিক না, কারণগুলো বলতে পারলাম না। এরপর 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ গরিবকে দেওয়া, 1 ভাগ আত্মীয়কে দেওয়া, এটা ভালো। বাকি এটা কোনো মাসালা না, এটা করা আবশ্যক না। কেউ যদি করে ভালো, কেউ করলো না, আপনি তাকে বললেন এই বেটা তুই কুরবানি দিলি, গরিবকে 1 অংশ দিলি না, না, এটা আপনি বললে ভুল করলেন। কেউ যদি 1 অংশ না, কারো সামর্থ্য থাকে সে পুরোটাই গরিবকে দিয়ে দিবে, সামর্থ্য থাকে হাদিয়া পুরোটাই আত্মীয়কে দিয়ে দিবে, সামর্থ্য নাই সে অনেক কষ্ট করে কুরবানি দিয়েছে, তুমি পুরোটাই কুরবানির গোশত তুমি খাও, একেবারে নিরেট হালাল তোমার জন্য। বুঝে আসছে ভাই? সর্বশেষ অনেকগুলো কথা বলার ছিল, 7টা বেজে গেছে, আমরা 7টায় জামাত দাঁড়াবো। একটা কথা বলে শেষ করে দিচ্ছি,
কুরবানির চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারেন, কোনো মাসালাগত সমস্যা নাই। আপনি চাইলে কাউকে হাদিয়াও দিতে পারেন। কুরবানির চর্বি ভক্ষণ করতে পারেন, হাদিয়া দিতে পারেন। কুরবানির হাড় ভক্ষণ করতে পারেন, হাদিয়া দিতে পারেন, ফেলে দিতে পারেন। খবরদার, কুরবানির কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। এখন কেউ যদি কুরবানির হাড় বা চর্বি বিক্রি করে, তাহলে বিক্রির টাকাটাও বদল করতে পারবেন না। যেই টাকার বিনিময় নিয়েছেন ওই টাকাটা দান করে দিতে হবে, সরাসরি ওই টাকাটাই দান করে দিতে হবে। কাকে দান করবেন? গরিব দুঃখীকে দান করবেন। আপনার আত্মীয় যদি গরিব থাকে তাকেও দান করতে পারেন। বাকি ফুকাহারা বলেন, মাদ্রাসার লিল্লা বোর্ডিং যদি থাকে, গরিব ছাত্র অথবা এতিম ছাত্র, শুধু এতিম না, গরিব ছাত্র অথবা এতিম ছাত্র যদি থাকে, তাদেরকে দিলে 2 সওয়াব, গরিবকে দেওয়ার 1 সওয়াব, ইলমি কাজে সহযোগিতা করার আরেক সওয়াব। এখানে আমাদের যে ভুলটা হয় সেটা, আমরা অনেকে চর্বি কিনি, চর্বি বিক্রি করি। নিজেরা চর্বি খেতে পারি না, এত চর্বি কি করব? চর্বি বিক্রি করা জায়েজ নাই। আবারও বলি, চর্বি বিক্রি করা জায়েজ নাই। চর্বি আপনি দান করে দেন, হাদিয়া দিয়ে দেন। কেউ যদি বিক্রি করেন তাহলে টাকাটা দান করে দিতে হবে। চামড়ার টাকা যেখানে, চর্বির টাকা সেখানে। বুঝে আসছে কথা? এমনভাবে বিক্রিত চর্বিগুলো ক্রয়ও করবেন না। হতে পারে আপনার বিক্রির চর্বি আপনি আবার ক্রয় করছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এখন ঈদের নামাজ হবে, তারপর খুতবা হবে। খুতবা বলা ওয়াজিব, বলা সুন্নাহ, শোনা ওয়াজিব। ঈদের নামাজের তরিকা হলো, যেহেতু আমাদের বছর ঘুরে ঘুরে ঈদের নামাজ আসে, এখন কি যাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা একই নিয়ম, শুধু নিয়ত। বারবার বলি, নিয়ত হলো অন্তরের বিষয়, নিয়ত জবানের না। আমাদের সেজদা দেই কি দিয়ে? কপাল দিয়ে না? তাহলে কপালের কাজ হলো সিজদা দেওয়া। প্রত্যেকটা অঙ্গের এক একটা কাজ আছে। নিয়ত এটা কার কাজ? অন্তরের কাজ। অন্তরে নিয়ত করলেই হলো, জবানে বলা আবশ্যক না। কেউ যদি বলেন তাহলে বাধা নেই। আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ, ঈদুল আজহার নামাজ হলো ওয়াজিব, আমি ওয়াজিব নামাজ আদায় করছি ইমামের পিছনে, অতিরিক্ত 6 তাকবীরে। বাস কেউ বলতে পারলে পারলাম, অথবা বাস ঈদুল আজহার নামাজ আদায় করছি, তাহলেও চলবে। ঈদুল আজহার নামাজের ক্ষেত্রে প্রথমে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়বেন, তারপর সানা পড়বেন, তো আপনারাও পড়বেন। এরপর ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর পড়বেন। আমরা 3ও তাকবীর, প্রথম তাকবীর বলবেন, তো আমরাও পড়ব তাকবীর এবং হাত উঠাবো, হাত ছেড়ে দিব। দ্বিতীয়বার আবার তাকবীর বলা হবে, হাত উঠাবো, হাত ছেড়ে দিব। তৃতীয়বার হাত উঠানো হবে, আমরাও হাত উঠাবো, তারপর আর হাত ছাড়বো না, হাত বেঁধে ফেলবো। 3য় নাম্বার তাকবীর, তাকবীরে তাহরিমা থেকে গুনলে 4র্থ নাম্বার, তাকবীরে তাহরিমা বাদ দিলে 3য় নাম্বার তাকবীরের পর হাত বেঁধে ফেলবো। এরপর কেরাত পড়া হবে, আপনারা শুনবেন। রুকু সেজদার পর 2য় রাকাতের জন্য দাঁড়াবো। 2য় রাকাতে কেরাতের পর ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। 3ও তাকবীরে আমরা হাত উঠাবো, যথাযথভাবে হাত আবার ছেড়ে দিব। 4র্থ তাকবীরে আমরা রুকুতে যাব সবাই। বুঝে আসছে? এখানে আরও মাসালা জানা দরকার। যারা মাসবুক হয় তারা কি করবে, এখন তো বলার সময় নেই। আচ্ছা, তারপর নামাজ শেষ হবে। যেহেতু এখনও একটু সময় বাকি, আমরা হাতে হাতে রাখি, সবাই গুরুত্বের সাথে খুব তাড়াতাড়ি করি। একটা গুরুত্বপূর্ণ কথা ভাই, আমি ঈদের নামাজকে খাটো করার জন্য বলছি না, তবে আল্লাহ পাক যার স্তর যতটুকু দিয়েছেন সেটা তো আমার বলতে হবে। ঈদের নামাজ পড়া কি ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আমরা ঈদের নামাজে কত মানুষ এসেছি ওয়াজিব নামাজে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আসবো, আমরা সবাই অবশ্যই আসবো ঈদের নামাজে আসবো। তবে ভাই বিশ্বাস করেন, আপনার সারা জিন্দিগির ঈদের নামাজ যদি এক পাল্লায় রাখেন, আর 1 ওয়াক্ত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখেন, ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। 1 ফরজ এর ক্ষতিপূরণ 1000 ওয়াজিব দিয়ে হবে না। 1 ওয়াজিব এর ক্ষতিপূরণ 1000 সুন্নাহ দিয়ে হবে না। 1 সুন্নাহ এর ক্ষতিপূরণ 1000 নফল দিয়ে হবে না। তবে আল্লাহ যদি মাফ করেন, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ অনেক গুনাহগারকে মাফ করে দিবেন, এটা আমরা বলতে পারি না আল্লাহ কাকে মাফ করবেন। আমরা দুনিয়ার আইন অনুযায়ী, নবীজির শিক্ষা অনুযায়ী বলি যে ভাই 1
ফজরের নামাজ হাজার ঈদের নামাজ এর সমতুল্য হবে না। তাই মেহেরবানি করে আমরা যারা ঈদের নামাজে আসছি আপনাদের সবাইকে সাধুবাদ, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো কাজ করেছেন। তবে মেহেরবানি করে আমরা 5 ওয়াক্ত নামাজেও আসব। আজকে যারা ফজর নামাজ পড়ি নাই তাদের জন্য ঈদ কিভাবে খুশি হবে ভাই, দয়া করে ফজরের কাজাটাও উঠিয়ে নিব, আর জোহর থেকে নিয়ত করে ফেলি আমরা আর নামাজ ছাড়বো না। তাড়াতাড়ি করি, কথার ফাঁকে ঈদ যেন আমাদের জন্য ওয়াঈদ না হয়ে যায়। ঈদ হলো খুশি, বাকি আমরা আল্লাহ যেভাবে খুশি পালন করতে বলেছেন, ঈদের নামাজ কুরবানির মাধ্যমে আমাদের খুশি হবে, তবে বদ নজরই যেন না হয়। সুফিয়ান সাওরি বড় মুহাদ্দিস ছিলেন, উনি বলতেন আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাদাল ইয়াউম গদ্দুল বাসর। আমরা এই দিনে যে কাজ দিয়ে শুরু করব সেটা হলো আমাদের চোখকে আমরা অবনত রাখব। তাই পুরুষরা বেহায়াপনা বেলাল্লাপনার মাঝে কোনো শান্তি নেই ভাই, তাদের জন্য ঈদ এটা বড় ঈদ হবে, তাদের জন্য ঈদ খুশি না, এটা তাদের বিষাদ হবে, কিয়ামতের দিন আযাবের কারণ হবে। তাই আমরা গান বাদ্যে না জড়াই, টিভি ভিসিআর না ছাড়ি, মেহেরবানি করে আজকের দিনে না ছাড়ি, বাচ্চাদেরকে ছেলেদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝাই, হ্যাঁ বন্ধুদেরকে বুঝাই, আমাদের আপন সন্তানদেরকে বাস ভালোবাসা দিয়ে অথবা কঠোরতা দিয়ে তাদেরকে বাধা দিই, এমনভাবে মেয়েদেরকে ঘরে রাখি এই অশ্লীলতা যেন সমাজে ছড়িয়ে না পড়ে। আজকের ঈদের দিন আল্লাহ ঈদ কেন, আজ ঈদের কুরবানির প্রথম রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ অগণিত মানুষকে মাফ করবেন। আমার পশুর প্রথম রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ আমার সমস্ত গুনাহ মা সালাফা মিনাদ দুনুব, আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ আমাকে মাফ করে দিলেন, আর আমি সাথে সাথে গুনায় জড়িয়ে পড়লাম, কেমন নাফরমান বান্দা আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।